এখানে আছে কি যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ক্লোজার নির্ণয় করতে হবে। তো এই জায়গাতে আমরা অ্যালগরিদম তো সবসময় আগে লিখি। এখন কি করবো, অ্যালগরিদম আগে না লিখে ক্লোজারটা আগে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু এই জিনিসটা একটু জটিল আছে। তো দেখো নরমালি আমরা কি করি, যে কোনো জিনিস শুরু করার আগে আমরা কি করি, স্টার্ট দিই না, স্টার্ট। তো স্টার্টে কি করতে হয়, তোমার ডাম্বেল আকৃতি দিতে হয়। আমরা এটা শিখছি, স্টার্ট আর কি এন্ড মানে স্টপ, এটা কি দিতে হয়, ডাম্বেল। এখন তোমার সংখ্যা আছে কয়টি, এই যে দেখো তোমার বলছে কয়টি সংখ্যা, তিনটি। তো তিনটি যদি সংখ্যা, এই তিনটা সংখ্যা ইনপুট দিতে হবে। তো দাও আগে ইনপুট, যে ইনপুট কি হবে, ইনপুট তিনটা সংখ্যা। এখন তোমার এটা ইচ্ছা, তুমি কি কি নাম ধরবে। আমি ধরলাম এ বি সি, এ বি সি। তো যেহেতু এটা ইনপুট, তাহলে এখানে কি দিতে হয়, কি চিহ্ন বলো, সামান্তরিক, তাই না? একটা সামান্তরিক চিহ্ন দাও। তো দিলাম এটা কি, সামান্তরিক চিহ্ন। এবার দেখো তোমার যেহেতু তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার ভিতরে তোমার বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে। তো আগে আমি বুঝলাম যে এরকম একটা, যে ধরো যদি একটা কন্ডিশন দেব আমি, শর্ত। তো আমরা শিখছিলাম কি কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, এই যে এরকম রম্বস আকৃতির হয় না, রম্বস আকৃতিতে হয়। তো দেখো এখানে রম্বস আকৃতি দিব কি, যে আমার যদি ইফ, ইফ মানে কি, যদি এর মানটা, এর মানটা বি এর তুলনায় কি হয়, বড় হয়। এটা আমি দিলাম যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি এস হয়, এস মানে কি, যদি সঠিক হয়, যদি সঠিক হয়, তখন আমি কি করব, এই এর সাথে সি এর পরীক্ষাটা করব। তো ধরো আবার এখানে দিলাম কি, যে আবার দিলাম যে ইফ, মানে আরেকটা শর্ত দিলাম, এখানে দিলাম কি এর মানটা বি এর তুলনায় বড়। আমি ধরে নিয়েছি এটা কি সঠিক, সঠিক যদি হয় তাহলে এর মানটা আবার সি এর সাথে পরীক্ষা করব। আবার একটা শর্ত দিলাম যে এর মানটা আবার কি হবে, সি এর তুলনায়ও কি হবে, বড় হবে, তাই না? এখানে আমার দুইটা ঘটনা ঘটতে পারে, এর মান বড় হইতে পারে, আবার কি ছোট হতে পারে। আমি আবার ধরলাম কি এই মানটা আমার কি হয়েছে, ইয়েস হয়েছে। ইয়েস মানে কি, অবশ্যই তোমার এর মানটা সি এর তুলনায় বড় হয়েছে। তখন কি হবে, তখন এই জিনিসটা হবে হচ্ছে প্রিন্টেড, প্রিন্ট, প্রিন্ট সরি প্রিন্টেড না, এন কি হবে, তখন প্রিন্ট এ ইজ কি লার্জেস্ট নাম্বার, মানে বড় সংখ্যা। প্রিন্ট কি হবে, আমি শুধু জাস্ট প্রিন্ট এ লিখলাম সংক্ষেপে, ওটা আমরা অ্যালগরিদমে লিখব পুরোটা। তো যেহেতু এটা প্রিন্ট, তো প্রিন্ট মানে কি, এটা আউটপুট। তো আমরা শিখছিলাম কি যে ইনপুট আর আউটপুটের সময় কি হয়, এই যে সামান্তরিক চিহ্ন, দাও সামান্তরিক চিহ্ন। প্রথম থেকে এই জিনিসটা আরেকবার দেখো, যে আমার একটা স্টার্ট ছিল, মানে শুরু করছি, আমার যে তিনটা ইনপুট ছিল, তিনটা ইনপুট আমি ধরছি কি এ বি সি। এখন আমি একটা শর্ত দিচ্ছি, শর্ত দেওয়ার জন্য কি ব্যবহার করতে হয়, রম্বস। তো এখানে কি ধরে দিলাম যে ইফ এ ইজ গ্রেটার দেন বি। এখন এটা সত্য বলতে পারে, মিথ্যা বলতে পারে। তো দেখো আমি এই পাশে ধরছি কি, যে সত্য। আমি ধরে নিয়েছি কি এই এটা বি এর তুলনায় কি বড়, তাহলে আমি তো বলতে পারবো না এই সব থেকে বড়, কারণ কি আমি ধরলাম যে বি এর তুলনায় এই বড়, কিন্তু এই যদি আমার সি এর তুলনায় ছোট হয়ে যায় তখন কি হবে, তাহলে এই তো সব থেকে বড় না। তখন আমি কি করব, এখানে আরেকটা শর্ত দিব, যে এবার এ আর সি এর ভিতরে যদি এ বড় হয়, এটা আমি ধরলাম কি এটা ছোট হতে পারে, মানে ভুল হতে পারে, সঠিক হতে পারে। তা আমি ধরলাম কি এটাও কি সঠিক, ইয়েস মানে হ্যাঁ এটাও কি, এটা সি এর তুলনায় বড়। তো দেখো এ আমার বি এর থেকেও বড় হয়েছে, এ আমার সি এর থেকেও বড় হয়েছে, তাহলে কি হবে, প্রিন্ট এ মানে কি এ হচ্ছে লার্জেস্ট নাম্বার, বুঝাইছে? এখন ধরো এই যে একটা সাইড আছে না, আমি তো এটা ধরছিলাম যে এর মানটা বি এর তুলনায় বড়, কিন্তু আসলে কি বড়, বড় নাও হতে পারে। তো ধরো এটা বড় হলো না, তার মানে কি নো। যদি এর মানটা বি এর তুলনায় বড় না হয়, তার মানে ভাই বোঝা যাচ্ছে কি বি এর মানটা বড়। আমি এখানে শতটা দিছি কি যে এর মানটা বড়, কার তুলনায়, বি এর তুলনায়। তুমি এখানে বলছো কি যেটা বড় না, তাই না? তাহলে কি কে বড়, বি বড়, কঠিন হয়ে যাচ্ছে। তো দেখো তাহলে এখানে কি দেখতে পাইলাম, যখন আমার এই শতটা মান দিছে না, এটার অর্থ কি বি এর মানটা বড়, কার তুলনায়, এর তুলনায়। তাহলে এবার আবার বি কে তুলনা করবো কার সাথে, সি এর সাথে।
দেখো এখানে আবার যদি এরকম একটা কন্ডিশন দিই যে ইফ বি ইজ গ্রেটার দেন কি সি, তাহলে এখানে আবার দুইটা ঘটনা ঘটতে পারে। যে তোমার একটা হচ্ছে ইয়েস হতে পারে, ধরো যদি এখানে এটা ইয়েস হয় মানে যদি সঠিক হয় তখন কি হবে, তাহলে এটা হবে প্রিন্ট প্রিন্ট বি হবে, বা বি ইজ লার্জেস্ট নাম্বার। জিনিসটা দেখো এখানে আমি যে শতটা দিছিলাম এর মানটা বড় বি এর তুলনায়, যেটা আমি বললাম কি এটা সত্য না মিথ্যা। তো যেহেতু এ আর বি এর ভিতর এ বড় লিখছি আর এটা বলছি মিথ্যা, তার মানে বড় কে বি। এবারে আমার দেখো আরেকটা শব্দ দিয়েছি বি আর সি এর ভিতর বিটাকে বড় ধরছি এবং সেটাকে বলছি কি ইয়েস, মানে কি এটা সত্য সঠিক। তাহলে এই দুটার ভিতর বি বড়, এই দুটার ভিতর কি বি বড়, তার মানে কি দিস হবে বি ইজ লার্জেস্ট নাম্বার, মানে বি হচ্ছে সবথেকে বড়। এখন ধরো এই যে একটা সত্য আছে না, এই সত্য এটা তো আমি ইয়েস ধরছি মানে কি বিটাকে বড় ধরছি সি এর তুলনায়, কিন্তু এটা তো মিথ্যা হতে পারে মানে তো ছোট হতে পারে। তো ধরো আমি এটা ধরলাম কি বি এর মানটা কি নো, মানে কি হচ্ছে বি যে বড় সি এর তুলনায় এটা মিথ্যা, নো মানে কি না মিথ্যা, তার মানে কি এখানে সি হচ্ছে বড়, তাই না? আবার দেখো এই যে এখানে যে ধরছিলে তুমি এর মানটা কি হচ্ছে সি এর তুলনায় বড়, মানে এও বড় বিও বড় সিও বড়। তাহলে আমি কি দেখতে পেলাম যে এই সতেরো যদি আমার নো হয় মানে কি যদি মিথ্যা হয় তার মানে কি বি বড় সি ছোট, এটা যদি মিথ্যা হয় তার মানে অর্থ কি এটা সি বড়। আবার সি ছোট এ বড়, এই জিনিসটাও আমার কি হয় যদি মিথ্যা হয়, যদি এটাও মিথ্যা হয় তাহলে আমার কি হবে, তাহলে আমার সিটা হবে কি বড়। তিন সি। তো দেখো প্রথম থেকে আরেকবার যে কোনো একটা জিনিস শুরু করলাম স্টার্ট বলতে হবে, ইনপুট হিসেবে কয়টা সংখ্যা আছে তিনটা দিলাম। এখন এই তিনটার ভিতরে তোমাদের কি বলছিল কোনটা বড় সেটা তো নির্ণয় করতে বলছিল, তাই না? তো আমি ধরো জানি না কোনটা বড়, আমি ধরলাম ইফ মানে ধরছি যে যদি বি এর তুলনায় এ বড় হয়। এখন এটা দুইটা পার্ট হতে পারে, আমি তো বলেছি যে এ বড় বি ছোট, এটা সঠিকও হতে পারে আবার সঠিক নাও হতে পারে। তো দেখো আমি এই পাশে ধরলাম সঠিক হয় আর এই পাশে ধরলাম সঠিক হয় না, তো এস মানে কি সঠিক হয়েছে। তো যেহেতু বি এর তুলনায় এ বড়, তাহলে আবার এটাকে কার সাথে তুলনা করবো সি এর সাথে। তো এখানে আবার দেখো আরেকটা শর্ত দিয়েছি যে ইফ এ ইজ গ্রেটার দেন সি, মানে কি আবার আমি ধরেছি সি এর তুলনায় কি এ বড়। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা সঠিক হতে পারে আর একটা সঠিক নাও হতে পারে। তো যখন আমি এই লাইনে গেলাম ধরিনি এখানে এটা কি সঠিক, তাহলে আমার বি এর তুলনায় এ বড় সি এর তুলনায় কি এ বড়, যেহেতু বাকি দুইটার তুলনায় এ বড় তার মানে কি এ ইজ লার্জেস্ট নাম্বার, মানে সবথেকে বড়, এটাই তো। এবার দেখো এই যে এখান থেকে আমি ভুল বলছিলাম মানে এর মানটা বি এর তুলনায় বড় না, তাহলে বড় কে বি বড়। তাহলে এ আর বি এর ভিতরে যদি বি বড় হয় তাহলে বি এর আমি তুলনা করবো আবার কার সাথে সি এর সাথে। দেখো আবার একটা শর্ত ধরছি যে বি বড় কার তুলনায় সি এর তুলনায়, এটাকে আমি সঠিক ধরেছি। তাহলে এখানেও বি বড় এর তুলনায়, এখানেও কি বি বড় সি এর তুলনায়, তাহলে দুইটার থেকে যেহেতু বি বড় তাহলে উত্তর কি হবে বি। এখন ধরো এই দুইটা শব্দ আমার মানে নাই যে বি যে সি এর তুলনায় বড়, এটা ভুল। এই যে দেখো নো মানে কি ভুল, তাহলে এই দুটো এটা যদি ভুল হয় তাহলে বড় কে সি বড়। আবার এখানে দেখো সেম যে এ আর সি এর ভিতরে এ কি এটা ভুল, তার মানে এ আছে বড় না, তাহলে বড় কে সি। তাহলে এটা যদি নো হয় তার মানে এখানেও সি বড়, এটা যদি নো হয় তাহলে এটাও কি সি বড়। তাহলে দুইটাই যেহেতু দুটার তুলনায় সিটা বড় তার মানে কি উত্তর হবে ইন সি। এই হচ্ছে আমার কন্ডিশন, এভাবে যদি যাই তাহলে এটা উত্তর এ হতে পারে বি হতে পারে সি হতে পারে। এখন যেহেতু এই তিনটা যে কোনো একটা হতে পারে, তো এই তিনটাকে এখন আমরা কি করবো একটা কানেকশনের ভিতর রাখবো। তো কানেকশন কিভাবে দিতে হয় তোমাদের বলছিলাম, কানেকশন দিতে হয় তোমার একটা সার্কেল বা বৃত্ত দ্বারা একটা বৃত্ত আঁকাবে, এই যে তাহলে এটা আমাকে একটা কানেকশন চিহ্ন। এবার কি করবো যে এখান থেকে স্টপ করে দেবো, এটা তোমার বন্ধ করতে হবে, তারপর কি স্টপ স্টপ। আর স্টপ কি হয় ডাবের আকৃতি, এই যে সেই ডাবের আকৃতি। তাহলে এটা হচ্ছে তোমার নির্ণয় ফ্লোচার্ট।
আমরা অন্যান্য সময় কি করছি, যে আগে অ্যালগরিদম আঁকাইছি, লিখছি, তারপরে কি ফ্লোচার্ট আঁকাইছি। কিন্তু এই ম্যাথের জন্য তোমার আগে ফ্লোচার্টটা করতে হবে, তারপর অ্যালগরিদম করতে হবে, তাহলে তোমাদের সুবিধা। তো আসো এবার আমরা এটা লিখি, তাহলে কি হবে, স্টেপ 1 কি কিন্তু স্টার্ট করছি, স্টার্ট। তারপর কি হবে স্টেপ 2, কি দিছি আমরা, ইনপুট দিছি না, ইনপুট লেখো। ইনপুট কি আছে, ইনপুট এ বি সি। এবার দেখো স্টেপ 3 আমরা কি করছি, স্টেপ 3 আমরা একটা দেখো কন্ডিশন দাঁড় করাইছি। সেই কন্ডিশনটা কি ছিল, ইফ যদি a is greater than b and a is greater than c হয়। তো দেখো এখানে কি দেখলাম, যে a এর মানটা যদি b এর তুলনায় বড় হয়, আবার a এর মানটা যদি c এর তুলনায় বড় হয়, তাহলে কি হবে, a সবথেকে বড়। তাহলে কি লিখবে, যে b দিয়ে অথবা কি a is largest number, এটা। এখানে কি দেখতে পেলাম, এর মানটা যদি b এর তুলনায় বড় হয় এবং এর মানটা যদি c এর তুলনায় বড় হয়, তাহলে এর মানটা কি সবথেকে বড় মান। এখন এটা যে হবে কোনো কথা আছে, এটা তো নাও হতে পারে। তাহলে আমরা কি লিখবো, এলসি, এলস। তো এলস দ্বারা কি লিখবো এখন, যে ধরো তোমার এবার ব্রেকটা দেখবো, যে ইফ এবার কি b এর মানটা কার তুলনায় বড়, এর তুলনায়, এন্ড b এর মানটা কার তুলনায় বড়, c এর তুলনায়। তো দেখো এখানে আমরা কি করলাম, a এর তুলনায় b বড়, c এর তুলনায় b বড়, তাহলে দুইটার থেকে যেহেতু b বড়, তাহলে উত্তর কি হবে, b সবথেকে বড়। তার মানে কি, যে b is largest number। b is largest number। এখন ধরো এই দুইটার কোনোটাই হলো না, আবার এসছি, এখানে a বড় হলো না, b বড় হলো না, তাহলে বড় কে, নিশ্চিত হবে c। তাহলে কি লিখতে এখানে, যে c is largest number। c হবে কি সবথেকে বড় সংখ্যা। এখন যেহেতু এটা আমরা পাইছি, তারপর কি লিখবো, এখন তাহলে ইয়া দিব, স্টেপ 4। তাহলে এই তিনটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করবো, এই জিনিসটা ক্লোজ করে দেবো। তাহলে বলবে কি স্টপ, তাহলে এটা হচ্ছে কি শেষ। তো যে কোনো তিনটা সংখ্যার ভিতর এটা কি সবথেকে বড় সংখ্যা বের করার নিয়ম। তো দেখো জিনিসটা প্রথমে একটু জটিল লাগতে পারে, কিন্তু পরে জিনিসটা একটু সহজ লাগবে। প্রথমে তুমি যে কোনো জিনিস শুরু করলে, তো তোমার যে তিনটা সংখ্যার কথা বলা ছিল, ওই তিনটা সংখ্যা তুমি কি করলে, ইনপুট দিলে, যে এ বি সি। এবার কি করলাম আমরা, যে স্টেপ 3-এ, যে ইফ যদি এর মানটা b এর তুলনায় বড় হয় এবং একই সাথে এর মানটা c এর তুলনায় বড় হয়, মানে b আর c এর তুলনায় a বড়, তাহলে কি হবে, প্রিন্ট a is largest number, মানে সবথেকে বড় কি হবে, a হবে। এখন ধরো এই জিনিসটা আমার ভুল হইলো, এই শর্তটা মানলো না, তাহলে আমি কিসে পরীক্ষা করব, b তে। তো দেখো কি করছি, এলস মানে যদি if, যে এর মানটা b এর তুলনায়, b এর মানটা a এর তুলনায় বড় হয় এবং একই সাথে b এর মানটা c এর তুলনায় বড় হয়, তাহলে কি দেখো a আর c এর তুলনায় বড় কে, b, যেহেতু বাকি দুটার তুলনায় b বড়, তাহলে কি হবে, প্রিন্ট b is largest number, মানে তখন বড় হবে কি b সংখ্যাটা। আর ধর এই দুটার কোনোটাই সঠিক না, তখন কি হবে, else প্রিন্ট c is largest number, মানে দুইটা যদি কোনো শর্তটাই না মিলে, তাহলে কি হবে, অবশ্যই c বড় হবে। মানে তুমিও বড় না, এও বড় না, তোমরা তো তিন ভাই, তুমিও বড় না, এ বড় না, তুমি বলে আমি ছোট ভাই, তুমি বলে মেজো ভাই, তাহলে বড় কে, তোমরা বাদে যে আছে সেই তো বড়। তো ধরো এও বড় হলো না, এও বড় হলো না, কারণ কি দুটা বাদে যে আছে সেই কি হবে, বড় হবে। তারপর যেহেতু আমি বড় পাই গেছি, এখন কি করবো, স্টপ, মানে থেমে যাবো। তো এটা কি কোথায় গেল,